টাকার বস্তা দিয়ে বালাখানায় শুইয়ে গদিতে শুইয়ে ছেলেদের কিন্তু লেখাপড়া হয় না। যে লেখাপড়া হবে ত্যাগ শিকারে, লেখাপড়া হবে পরিশ্রমের মাধ্যমে, লেখাপড়া করতে হবে লক্ষ্যর ওপরে। তবে সেই হিসাবে গার্জেনরা টিফিন দিক আর না দিক, সবাই তো আর বড়ো লোকের ছেলে নাই, গরিব দুঃখী আছে। যাই হোক, তাদের সে নিয়ে আল্লাহ করাচ্ছেন। এইভাবে তাদের আমি একটা খাবার একটা চাট করে এইভাবে তাদের এখানে পড়াশোনা করাচ্ছি। একটা কথা মনে রাখবেন, খাওয়া দেখে বিদ্যা অর্জন হয়নি, বিল্ডিং দেখে বালাখানা দেখে বিদ্যা অর্জন হয়নি। সারগাদাতেও পদ্মফুল ফোটে, একটা পর্বত সারগাদাতেও পদ্মফুল ফোটে। আমার ভাঙাচোরা, আমার এই অ্যাসবেস্টার ছাউনি, আমার এই ছোটোপাড়া প্রতিষ্ঠান বলে, হ্যাঁ, এটা যদি কোনো গার্জেন মনে করে এই জায়গাটায় পদ্মফুল ফুটবে না, তাহলে তাদের ভাবাটা ভুল হবে। কেন? আজকেই তো তার অনুষ্ঠানে আপনারা মিডিয়া ভাইরা এসছেন, আপনাদের মাধ্যমে তো লোক জানতে পারবে। এই মাধ্যমিক খুলেছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া, পীরেদের দোয়া। হ্যাঁ, আজকে যদি সেই ভাঙা ঘরে সেই যদি চেষ্টাটা বিদ্যাটা যদি তাদের ঘরে আমরা না দিতে পারতাম, তাহলে এই ভাঙা ঘরে আর এই কি বলে একটা ওই ছোটো প্রতিষ্ঠানে তাহলে পদ্মফুলের মতন 8টা ছেলেকে আমি উচ্চ মাধ্যমিকে তাদের ঘরে ওই উত্তীর্ণ করতে পারতাম না। আর প্রতিষ্ঠানে দিই 50,000, 70,000, 1,00,000, 30,000। আর পড়াশোনা জাহান্নামায় যাকে যা ওটা দেখবে না। কেন? গার্জেনদের একটা মনের আশা কি, আমার ছেলেটা পড়ুক না পড়ুক, আমি বলবো কি আমার ছেলে অমুক একটা বড় স্কুলে পড়ে, আমার ছেলেকে ভর্তি করেছি, ওখানে 50,000 টাকা নিয়েছে। এই যে তাদের একটা গর্ব করতে গিয়ে তার যে ছেলেটার ভবিষ্যৎটা ক্ষতি করে দিলে অনেক গার্জেন সে দেখে। আমি বলেছি, বাবু তোমরাও কিছু দাও, আমিও কিছু দিই। আমাদের বাচ্চাগুলো মূর্খ হয়ে যাচ্ছে, মোবাইল বেরিয়েছে, নানা রকমের আধুনিক জিনিস হয়েছে। বিশেষ করে মোবাইলটা এত ক্ষতি করে দিয়েছে আগামী প্রজন্মের ছেলেদের জন্য। তোমরা আমাকে সাহায্য করো, কিছু দাও, আমি দিই, দিয়ে আসো আমাদের বাচ্চাগুলোকে একটা সুসন্তান হিসাবে আদর্শ একটা শিক্ষিত করে তুলি। প্রতিষ্ঠান তরফ থেকে যে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সবাই উত্তীর্ণ হয়েছে সুনামের সাথে। এক্সাম যে কম নম্বর তা নয়, মানে 5 জনকে দেখাবার মতন নম্বর তারা সেইভাবে পরীক্ষা দিয়ে নম্বর তারা পেয়েছে। এবং আজকে তার একটা শুভ সূচনা, আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্বর্ধনা জানা হলো, সার্টিফিকেট দেওয়া হলো। আজকে আমি বলে দিচ্ছি 9434149143। আর একবার আপনারা অবগত আছেন, ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি ইতিপূর্বে বহু ভিডিও পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের। কিন্তু এবছর যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে, পরীক্ষা তো দিয়েছে, তারা কি কেমন ফলাফল করেছে, পাস করতে পেরেছে না ফেল করেছে, আপনাদেরকে সেইটাও জানান আমাদের কার্যকর বলে মনে করি। তাই আজ আসলাম পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে এবং দেখলাম যে কটা ছেলে এই মাধ্যমিকের পরীক্ষা ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু সকলেই ভালো নাম্বারে ফলাফল পেয়ে পাস করতে পেরেছে। এবং তাদেরকে পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুর সংবর্ধনা জানিয়ে ফুলের তোড়া দিয়ে এবং মোমেন্টো দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুর এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী উভয় সকলেই উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানেতে। তার সাথে পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুর আজকে অনেক কিছুই আমাদের মিডিয়ার সামনে এসে তিনি জানিয়েছেন। এই মিশনের পরিষেবা, এই মিশনের খরচা, এই মিশনের যাবতীয় বিষয় নিয়ে আমরা সরাসরি পীর সাহেব হোসেন সিদ্দিকী হুজুরের সাথে আলোচনা করলাম এবং তিনি যথাযথভাবে সুন্দরভাবে গুছিয়ে তিনি সবটা ক্লিয়ারভাবেই বলেছেন। দেখাবো আপনাদের সেই ভিডিও। তো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো আলো। তাই দাদা হুজুর কেবলার সাথে সাথে আমাদের হুজুর পীর কেবলা, আব্বাজান, চাচাজানরা, হুজুরা যারা ছিলেন তাদের শিক্ষা জীবনে দেখলে দেখা যায় তাঁরাও কিন্তু দাদা হুজুর কেবলা রহমতুল্লাহকে অনুসরণ করে বিভিন্ন জায়গার সাথে সাথে নিজেদের বাড়ির সামনে তারা শিক্ষার ব্যবস্থা করে গেছেন। এবারে কথা হচ্ছে আমরা তার বংশের ছেলে। আমি এবার চিন্তা করলাম টাকা পয়সা আল্লাহ এটা ওটা সবই আমাদের দিচ্ছে, ঘর বাড়ি গাড়ি ঘোড়া
জমি জায়গা অনেক কিছু আমরা সম্পদ সংগ্রহ করছি, সঞ্চয় করছি, কিন্তু জাতির জন্যে, সমাজের আগামী ছেলে মেয়েদের শিক্ষার সম্বন্ধে আমরা কি ভাবলাম, এটা আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। সে প্রশ্ন আসবে, প্রশ্ন সম্মুখীনে উত্তর দেবার জন্যে আমি এই আমার আব্বা হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা নামে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন কিন্তু প্রতিষ্ঠিত বা ভিত্তি নেই। তা আমার মূল উদ্দেশ্য হলো সেই তাঁদের চিন্তাধারাকে অনুসরণ করে বর্তমান যুগে যে শিক্ষার যে পরিকাঠামো, শিক্ষার যে অবস্থা, তা আমি যদি একটু তাদের পাশে দাঁড়িয়ে নিজের দায়িত্ব নিয়ে যদি আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে তাদের ঘরে একটা উন্নত শিখরে বা একটা সম্মানের জায়গায় আনতে পারি, সেই জন্যে আমার ভাবনা চিন্তা হলো যে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যদি শিক্ষা না দিই, আমি তাদের ঘরে সেই জায়গায় পৌঁছাতে পারবো না। সেই উদ্দেশ্যে আমার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা। জন্যে আমি ধর্মীয় শিক্ষাটাকে হেফজ ছাড়ার বজায় রেখে তারই সংলগ্ন, তারই সাথে দুনিয়াবী শিক্ষা, আমাদের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার একটা ব্যবস্থা করলাম। শুধু আমার স্কুল বোর্ড নয়, স্কুল বোর্ড সিলেবাস অনুযায়ী প্রতিষ্ঠান আমার মিশন চলছে। অতিরিক্ত হিসাবে আমি আরবি রেখেছি, ক্লাস ভিত্তিতে আরবি রেখেছি। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে এবং ফজরের নামাজ পড়ে প্রত্যেক হোস্টেল ছাত্রছাত্রী যারা আছে, যেহেতু আমি দেখলাম আমার যে উদ্দেশ্য শুধু অনাবাসিক ছেলে নিয়ে যদি আমি পড়াশোনা করাতে যাই, তাহলে আমি সেইভাবে তাদের ঘরে তৈরি করতে পারবো না। যার জন্যে ছাত্রছাত্রী বিভাগ আলাদা হোস্টেল করলে আমি পূর্ণ টাইমটা তাদের ঘরে আমার কাছে পেয়ে আমি শিক্ষাটা তাদের ঘরে সেইভাবে আমি দিয়ে উন্নতি করতে পারবো। যার জন্যে আমি অতিরিক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার সব ব্যবস্থা করা আছে, আলাদা বিভাগ সব। যেহেতু কোয়েট খালি ক্লাসটা এক জায়গায় হয়, বাকি সব ছাত্রছাত্রীদের আলাদা থাকা, খাওয়া, পড়াশোনা সব আলাদা ব্যবস্থা করা হয়েছে। এইবারে কোরআন শরীফ আর নামাজ শিক্ষা দোয়াদের প্রাথমিক যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা রেখেছি। তার সঙ্গে কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছি, সায়েন্সের ল্যাব খুলে দিয়েছি, ব্যবস্থা করেছি। বিভিন্ন রকমের কোচিংয়ের পড়াশোনার প্রাইভেটের ব্যবস্থা করেছি। তাই স্পোকেন ইংলিশের ব্যবস্থা করেছি, স্পোকেন ড্রয়িংয়ের স্পোকেন ইংলিশের ব্যবস্থা করেছি, স্পেশাল ড্রয়িংয়ের ব্যবস্থা করেছি। আর কিছুদিন হলো যেটা প্রজেক্টার স্মার্ট ক্লাস, তারও ব্যবস্থা করে দিয়েছি। কম্পিউটার মাধ্যমে আমার ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করছে। এবং আজকে বক্তব্য শুনলেন, আমার উদ্দেশ্য ছিল এটাকে ছোট হুজুর কেবলার নামে প্রতিষ্ঠান আরও উন্নত জায়গায় বড় করব। আমি পূর্বে মিটিংয়ে আমি ঘোষণা করেছিলাম, গার্জেনদের কাছে ছাত্রছাত্রীকে আশ্বাস দিয়েছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন, সাথে থাকুন। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সেটা আমি আল্লাহ খোলায় খুব শিগগিরই খুলে দেবো। যাই হোক, আজকে 2025 সালে আমার প্রতিষ্ঠান তরফ থেকে যে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সবাই উত্তীর্ণ হয়েছে সুনামের সাথে। এক্সাম যে কম নম্বর তা নয়, মানে 5 জনকে দেখাবার মতন নম্বর তারা সেইভাবে পরীক্ষা দিয়ে নম্বর তারা পেয়েছে। এবং আজকে তার একটা শুভ সূচনা, আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্বর্ধনা জানা হলো, সার্টিফিকেট দেওয়া হলো। আজকে আমি ঘোষণা করেছি 2025 আগামীকাল 8ই মে আমার একাদশ কলা বিভাগ যে আর্টসের চিন্তাভাবনা করেছিলাম, আগামীকাল থেকেই অ্যাডমিশন শুরু হবে। কাল থেকেই এবার গার্জেনরা যোগাযোগ করবেন। এই যে ছাত্রীরা তাদের গার্জেন এসেছিল, যাবার সময় বলে গেল হুজুর আমরা কালকে আসছি। আপনার এখানে যে আমার ছাত্রছাত্রী ছেলে মেয়েদের গার্ডের ওপর থাকাশোনা, পড়াশোনা খুবই আমাদের পছন্দ হয়েছে। আপনি যদি না থাকতেন গার্ড করে, তাহলে আমরা আজকে এই সম্মান নিয়ে আমরা বাড়ি যেতে পারতাম না। অর্থাৎ আমাদের ছেলে মেয়েগুলোকে এখানেই আমরা হোস্টেল থেকে পড়াশোনা করব, আমাকে এই সহযোগিতা আপনাদের সুযোগ দিতে হবে। আমি বললাম আপনাদের জন্য আছি, কোনো চিন্তা নেই, আপনারা আসুন, নিশ্চয়ই
দায়িত্ব নেব, আবার ওদের ঘরে পড়াশোনার আরও যাতে উন্নত হয় তার চেষ্টা করে যাব। আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী লেখাপড়ার মান বা পরিষেবা যারা নতুন করে আসবে কেমন হবে? দেখেন, ছাত্রছাত্রীদের এই প্রতিষ্ঠানে লেখাপড়ার মানের কথা বলবেন না। কেন? আমি গার্জেনদেরও এর আগে মিটিংয়ে বলেছি, বারবার বলি যে শিক্ষার ক্ষেত্রে আপনারা আমাকে দোষারোপ করবেন না। আপনার ছেলেদের শিক্ষার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, আমি আমার মাস্টারমশাইদের নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, ওরা যে জায়গা থেকে পড়ে আমার কাছে এসেছে, ওরা সেই জায়গাটা একদম নিম্ন, যে আমি ওদের পিছনে একটু যদি অবহেলা করি বা আমার গার্ড যদি একটু অবহেলা হয় বা আমি পড়াশোনার প্রতি যদি একটু অমনোযোগ দিই, তাহলে ওরা ঘরে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে। সেই জন্যে মাস্টারমশাইদের সাথে রাত দিন 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 16 ঘন্টা আমি হাজারো ব্যস্ত কাজের মাধ্যমে হলো আমি যে গার্জেনদের কাছে একটা প্রতিশ্রুতি হয়েছিলাম, আপনার ছেলের ঘরে পড়াশোনায় আমি আপ্রাণ চেষ্টা করবো, আল্লাহর দয়া থাকলে পীরের দোয়া, আমি সেটা বিদ্যা তাদেরকে আপ্রাণ দেওয়ার চেষ্টা করব। সেই হিসাবে গার্জেনরা যে ছাত্রছাত্রী আমাকে দিয়েছে তাদের শিক্ষার আমি কোনো পরিচয় পাইনি। সম্পূর্ণ শিক্ষা আমাদের গার্ডের ওপরে, এরা যেটুকুন শিখেছে এখানেই শিখেছে, যেটুকুন ওরা শূন্যস্থান পূরণ করেছে এই প্রতিষ্ঠানে এসেই করেছে। আর আগামী দিনের কথা বলছেন, আগামী দিনে যারা আসবে তারা এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের তো ছাত্রছাত্রী নয়। অর্থাৎ আমি তাদের সম্বন্ধে একটা ভেবেই নেব যে পূর্বের ছাত্রছাত্রী যারা আমার কাছে যে অবস্থায় এসছে সেই অবস্থায় তারা আসবে। তবে আমার দায়িত্ব থাকবে তাদের ঘরে যে কোনো প্রকারে নানা রকমের পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করে যে পূর্বের আমার ইনস্টিটিউটের ছাত্রছাত্রী আমি তাদের পড়াশোনার বিদ্যে উন্নতি করতে পেরেছি, আমি সেটাও প্রতিশ্রুতিবদ্ধ হব। সেইভাবে তাদের ঘরে নিজে গার্ড করে আগামী দিন আল্লাহ যে করান সেইভাবে তাদের যোগ্য জায়গায় নিয়ে যাব। ছাত্রছাত্রীদের যারা হোস্টেলে থাকেন তাদের খাবারের মান নিয়ে অনেকে জানতে চায়, খাবারের মানটা ভালো কথাই জিজ্ঞেস করেছেন। কেন? আমি আমার প্রতিষ্ঠানে যারা বর্তমান আছে গার্জেনরা, ছাত্রছাত্রী গার্জেনরা, তারা ছেলে কেমন পড়লো, কেমন পড়ছে, হ্যাঁ হ্যাঁ এই যে কেমন লেখালেখি হচ্ছে, ছেলেটা পড়া ঠিক মতো করছে কি না, এটা যদি আমার 150 ছাত্রছাত্রীদের গার্জেন থাকে, আমি মনে হয় 50টার কাছ থেকে পেলাম না যে এই কথাটা। বেশিরভাগ গার্জেন দেখুন কি খাচ্ছে, কখন খাচ্ছে, কোথা শুচ্ছে, কোথা খেলছে, হ্যাঁ আলু কেন সেদ্ধ হয়নি, মুড়ি কেন লিবড়ে গেল, ঠান্ডা হয়ে গেল, এইটা দেখলাম। মানে গার্জেনদের, প্রায় গার্জেনদের মানসিকতা, মানে ওরা পড়া বিদ্যে হোক আর না হোক, আমার ছেলের বিরিয়ানি মুরগির জায়গায় যদি খাসি করে দেয় হুজুরের ওপর তারা খুব খুশি। ছেলেকে কলের পানি না দিয়ে যদি আমি ফিল্টারে ঠান্ডা পানি দিই, গার্জেনরা খুব খুশি। দেখেন, একটা কথা মনে রাখবেন, খাওয়া দেখে বিদ্যা অর্জন হয়নি, বিল্ডিং দেখে, বালাখানা দেখে বিদ্যা অর্জন হয়নি। সারগাতাতেও কি বলে, পদ্মফুল ফোটে, একটা পর্বত সারগাতাতেও পদ্মফুল ফোটে। আমার ভাঙাচোরা, আমার এই অ্যাসবেস্টার ছাউনি, আমার এই ছোটোপাড়া প্রতিষ্ঠান বলে, হ্যাঁ এটা যদি কোনো গার্জেন মনে করে এই জায়গাটায় পদ্মফুল ফুটবে না, তাহলে তাদের ভাবাটা ভুল হবে। কেন? আজকেই তো তার অনুষ্ঠানে আপনারা মিডিয়া ভাইরা এসছেন, আপনাদের মাধ্যমে তো লোক জানতে পারবে। এই মাধ্যমিক খুলেছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া, পীরেদের দোয়া, হ্যাঁ আজকে যদি সেই ভাঙা ঘরে সেই যদি চেষ্টাটা, বিদ্যেটা যদি তাদের ঘরে আমরা না দিতে পারতাম, তাহলে এই ভাঙা ঘরে আর এই কি বলে একটা ওই ছোট প্রতিষ্ঠানে তাহলে পদ্মফুলের মতন 8টা ছেলেকে আমি উচ্চ মাধ্যমিকে তাদের ঘরে ওই উত্তীর্ণ করতে পারতাম না। অর্থাৎ পড়াশোনা আছে, খাওয়া দাওয়া কিছু দিতে পারিনি। আমি কি দেবো? বর্তমান যা সময়, যে যা 4টে 5টা
ছেলে নিয়ে সংসার চালাতে বাপ মায়ের কী অবস্থা। আর বর্তমান আমার হোস্টেলে ছেলে মেয়ে নিয়ে প্রায় 150 মতো হবে। ওদের বাজার তো করতে হবে, বাজার তো করতে হবে। গোশের দাম কত, আলুর দাম কত, তেলের দাম কত, ডালের দাম কত, সেই জায়গায় তবুও আমি শুরু থেকে আজ পর্যন্ত যে খাবার মানটা রেখেছি সেইভাবে পালন করছি। সকালে চা বিস্কুট দেওয়া হয়, 10:30টায় আলুর দম বা কি ঘুগনি মুড়ি দেওয়া হয়, সপ্তাহে 2 দিন গোশ দেওয়া হয়, 2 দিন আন্ডা ডিম দেওয়া হয়, 1 দিন মাছ দেওয়া হয়। আবার কোনো কোনো সময় দেখা গেল 2 দিন 3 দিন গোশ হয়ে গেল, আন্ডাটা হলো নি, সেটা আবার কোনো দিন দেখা গেল মাছটা হয়তো হলো না, আবার অন্য মুরগি টুরগি দিয়ে পূরণ করে দিই। এইভাবে ওদের একটা গার্জেন, সব গার্জেন তো আর পয়সা নেয়। অনেক গার্জেনরা মনে করে যে আমি টাকার ব্যাগ দিয়ে দিলে আর বালাখানায় শোয়ালে আর ভালো মন্দ খেলে আমার ছেলে লেখাপড়া হয়ে যাবে। যদি কোনো গার্জেনের এই ধারণা থাকে সে ভুল, সেটা তার গার্জেন ভুল। টাকার বস্তা দিয়ে বালাখানায় শুইয়ে গদিতে শুইয়ে ছেলেদের কিন্তু লেখাপড়া হয় না। যে লেখাপড়া হবে ত্যাগ শিকারে, লেখাপড়া হবে পরিশ্রমের মাধ্যমে, লেখাপড়া করতে হবে লক্ষ্যর ওপরে। তবে সেই হিসাবে গার্জেনরা টিফিন দিক আর না দিক, সবাই তো আর বড়ো লোকের ছেলে নাই, গরিব দুঃখী আছে। যাই হোক, তাদের সে নিয়ে আল্লাহ করাচ্ছেন। এইভাবে তাদের আমি একটা খাবার, একটা চাট করে এইভাবে তাদের এখানে পড়াশোনা করাচ্ছি। মূল একটি প্রশ্ন, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন ছাত্রছাত্রীর ভর্তি বা হোস্টেল খরচা ধার্য কেমন করা হয়? ছাত্র ছাত্রীদের এখানে ভর্তি ফি বা মাসে খরচা হোস্টেলদের, এখানে হোস্টেল হবে, আবাসিকদের আলাদা। এখন দূরত্ব যারা আসবে, হোস্টেল যারা আসবে তারা তো প্রথমে জানতে চাইবে। তা আমি পূর্বে একটু আগে বললাম যে টাকার বস্তা যদি কোনো গার্জেন ধরে দেয়, দিয়ে মনে করে যে আমার সেটা বিধান হবে, এটা তাদের ভুল ধারণা। আমার গার্জেন হিসাবে আমাকে প্রথম লক্ষ্য রাখতে হবে সেখানে কয়েকটা জিনিস, যেমন পঠন পাঠনটা কেমন। দ্বিতীয় আমাকে লক্ষ্য রাখতে হবে সেই জায়গার পরিবেশটা কেমন। তৃতীয় লক্ষ্য রাখতে হবে সেই জায়গায় স্বাস্থ্যকর ব্যবস্থাটা কেমন। চতুর্থ থাকবে সেই জায়গার খাওয়া দাওয়ার মেনুর ব্যবস্থা কেমন। পঞ্চম ব্যবস্থা থাকবে যে সেখানে গার্ডটা কেমন। তবে আমি সেরকম পারিনি। আমার পুরো এলাকাটা, এমনকি ক্লাস বা ছাত্র যা অফিস, পুরো এলাকাটা আমার ওই সিসিটিভি ক্যামেরায় কিন্তু ঘেরা রয়েছে। পুরো জায়গাটা ক্যামেরায় কিন্তু আমার ছাউনি করা রয়েছে। এবং যেটা বলছিলেন খরচা, আমি আপ্রাণ চেষ্টা করি গার্জেনরা যে খরচাটা দেয় হয় না, কেন আমার তো ব্যবসা নয়। এখন গার্জেনরা যদি ভর্তি আসে, সে কীরকম জানেন, কিছুদিন আগে আলুর দাম খুব বেড়েছিল না, 50 টাকা মতো কেজি হয়েছিল। 50 টাকা যখন আলুর কেজি হয়ে গেল, এবার খদ্দেরা ব্যাগ নিয়ে বাজারে যে বলছে আলু কত করে, বলছে 50 টাকা। ও ইদিক উদিক তাকিয়ে বলছে তাড়াতাড়ি দিয়ে দাও 5 কেজি, সঙ্গে সঙ্গে নিয়ে নিলে। আর যখন আলুর দাম কমে যেয়ে এখন 20 টাকা হয়েছে, ওই খদ্দের আবার ব্যাগ নিয়ে বাজারে জিজ্ঞেস করছে আলু কত করে, বলছে 20 টাকা। তখন তাকে বলছে একটু কম হবে না। মানসিকতা কোথা? যখন 50 টাকা কেজি ছিল, বলছে তাড়াতাড়ি 5 কেজি দাও। আর সেই আলু কমে যে দাঁড়ালো কত, 20 টাকা। বলছে আলু কত করে, বলছে 20 টাকা কেজি। বলছে একটু কম দাম কমে হবে না, তাহলে 2 কেজি দিতাম। এখন ওই 20 টাকার অবস্থা আমার হয়ে গেছে। যেসব প্রতিষ্ঠানে দিই 50,000, 70,000, 1 লাখ, 30,000, পড়াশোনা ছাই জাহান্নামায় যাকে যা, ওটা দেখবে রে। কেন গার্জেনদের একটা মনের আশা কি, আমার ছেলেটা পড়ুক না পড়ুক, আমি বলবো কি আমার ছেলে অমুক একটা বড় স্কুলে পড়ে, আমার ছেলেকে ভর্তি করেছি, ওখানে 50,000 টাকা নিয়েছে। এই যে তাদের একটা গর্ব করতে গিয়ে তার যে ছেলেটার ভবিষ্যৎটা ক্ষতি করে দিলে অনেক গার্জেন সেটা। আমি বলেছি বাবু তোমরাও কিছু দাও, আমিও কিছু দিই। আমাদের বাচ্চাগুলো মূর্খ হয়ে যাচ্ছে, মোবাইল বেরিয়ে যে নানা রকমের আধুনিক জিনিস হয়েছে। বিশেষ করে মোবাইলটা এত ক্ষতি করে দিয়েছে আগামী প্রজন্মের ছেলেদের জন্য। তোমরা আমাকে সাহায্য করো, কিছু দাও, আমি দিই, দিয়ে আসো আমাদের বাচ্চাগুলোকে একটা সুসন্তান হিসাবে আদর্শ একটা শিক্ষিত করে তুলি। বলে দিচ্ছি 94341491
4-3। আর একবার খরচা আমি কিনি, খরচা আমি কি, আমার তো ব্যবসা নয়। আমি তারা মিডিয়া হিসাবে আমাকে প্রশ্ন করেছেন, আমার তো বলতে দ্বিধা নেই। আমার বর্তমান স্কুলে হায়েস্ট এই ইলেকট্রিক বলেন, সিঙ্গেল করে বেড, একটা করে রাখ, এই রকম শিক্ষক, এই রকম ব্যবস্থা, পড়াশোনা, এই রকম কোচিং, কম্পিউটার, স্মার্ট ক্লাস, বিভিন্ন মাধ্যমে প্রাইভেট, আরবি মাস্টার, রান্না, এটা ওটা বিভিন্ন যদি হিসাব করি, এক একটা ছাত্রের পিছনে আমার মাসিক খরচা হবে 6 থেকে 7 হাজার টাকা। এইভাবে মেনু খাওয়া দাওয়ার হিসাব করলে ইলেকট্রিক মাসে খরচা হবে এক একটা ছাত্র পিছনে 6 থেকে 7 হাজার টাকা। কিন্তু আমি তাদের বললাম যে দেখুন, আপনার বাচ্চা আমারও বাচ্চা, আমার দ্বারাই যদি আপনার বাচ্চাটা শিক্ষা লাভ করে, আপনার যেমন মুখ উজ্জ্বল হবে আমারও হবে। সেই হিসাবে বর্তমান আমি যে খরচাটা দিই, হায়েস্ট খরচা হচ্ছে এই 2025 সালে বাজারঘাট থেকে মান্থলি করেছি 3,000 আর ভর্তি ফি করেছি 7,000। তবে এই যে উচ্চ মাধ্যমিক খোলা হচ্ছে, আমি মিটিংয়ে আলোচনা করে যদি মনে করে বর্তমান বাজার হিসাবে যারা উচ্চ মাধ্যমিক ইয়েতে একাদশে ভর্তি হবে একটু খরচাটা বাড়ানো, তবে সে জানিয়ে দেবো। আর যদি মিটিংয়ে বলে না থাক, ওই অবস্থায় রয়ে যাবে। কিন্তু আমার তো ব্যবসা নেই, আমার উচ্চতে বাচ্চাগুলো সে এই যে 8টা ছেলে পরীক্ষা নেয়, এইটা আমার গৌরব। আজকে ওদের পিছনে কত খরচা করেছি সেটা প্রশ্ন নয়, আমি খরচাটা করে তো সফল হয়েছি। গার্জেন কত দিয়েছে সেটা আমার হিসাব নেই, আমি ওই জায়গাটা ওদের সফল করতে পেরেছি। এটা আল্লাহ রহমত মেয়েদের দোয়া। সেই হিসাবে আমার প্রতিষ্ঠানে বর্তমান এমনও ছাত্রছাত্রী গরিব আছে যারা এত কিছু সুযোগ সুবিধে A to Z, খাওয়া দাওয়া, পড়াশোনা, টিউশন, এত কিছু সুযোগ সুবিধে পেয়ে 2025 সালে তারা মাত্র খরচা দেয় 1200 টাকা। কত দেয়? 1200। আর আমার হায়েস্ট হলে 25 সালে 3000। আমার 8টা টিউশন মাস্টার আছে, 200 টাকা করে হলে 1600 টাকা। স্কুলকে দিতে হয় কত? 500 টাকা। তাহলে কত হলো আপনারা বলুন না? 2100। আমি যদি হায়েস্ট যদি 3000, তাহলে কত রইল? 900 টাকা। 900 টাকায় এত কিছু হবে কি? 900 টাকায় যখন এত কিছু হবে না, তাহলে আমার ব্যবসা কিনা আপনারা বুঝুন। এবারে যে ছেলে মেয়েটা 1500, 1800, 1200, 1000 টাকায় আছে, তাহলে বলুন সে 1000 টাকা দিয়ে তার 1600 টাকা টিউশনের, 500 টাকা স্কুল, প্লাস 1 মাসে খাওয়া দাওয়া, ইলেকট্রিক সব সুযোগ সুবিধে পাচ্ছে। কেন আমাকে প্রতি মানুষের একটা ধারণা করেছিল যে ছোটো হুজুর কেবলার ছেলে হোসেন সিদ্দিকী, তিনি হেফজুখানা হাফিজি মাদ্রাসার সাথে সাথে পরিসংলগ্ন যখন ইসলাম মিশন করেছে, তাহলে বিরাট একটা ব্যবসা খুলেছে। আমি কি ব্যবসা খুলেছি আমি আপনাদের সামনে তো প্রকাশ করে দিলাম। এবারে বাজার হিসাবে আপনারা যা পেয়েছেন আমার কাছ থেকে আর যেটুকুন দিয়েছেন, হিসাব করে ব্যবসা অনুযায়ী যদি দেখা যায় আমি প্রতিষ্ঠানের হোসেন সিদ্দিকী দায়িত্ব দিয়ে আপনাদের কাছে বেশি নিয়েছি, তাহলে আমার কাছে সেটা আপনারা ফেরত নিয়ে যান। আর যদি মনে করেন না কিছুই লাইনে কম দিয়েছে, সেটা আপনাদের দিতে হবে না, আপনার দুটো ছাত্রছাত্রী দেন, আমি যেন এদের মতো শিক্ষা দিয়ে তৈরি করে আপনাদের হাতে তুলে দিতে পারি। এইটাই হলো আমার প্রাপ্য। এই বলে আর কিছু আছে? আমার নার্সারি থেকে প্রথমে 8 পর্যন্ত ছিল, তারপরে চিন্তা ভাবনা করে আলোচনার মাধ্যমে ওটাকে আমি মাধ্যমিক নিয়ে এলাম। আর সেই মাধ্যমিকের আজকে সেই ছেলেদের মেয়েদের পাশে রেজাল্টটা দেওয়া হলো সময়, এবং মিটিং হলো আমার মাস্টারমশাই দিলে, আরও কিছু জ্ঞানীগুণী শিক্ষক ব্যক্তি দিয়ে। আমি এই 2025 সালে অর্থাৎ আগামীকাল 8ই মে থেকে ঘোষণা করেছেন, আমিও ঘোষণা করে দিলাম। আপনার একাদশ কলা বিভাগ আর্টসের আমরা ভর্তির ফি আরম্ভ করছি আগামীকাল থেকে। প্রত্যেক অভিভাবক অভিভাবিকা যারা আছেন, যারা জানতে পাচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, যেহেতু আমি আপনাদের একজন অভিভাবক হিসাবে, আমি আপনাদের একজন সহযোগী হিসাবে, আপনাদের ছেলেমেয়ের একজন শিক্ষা এগিয়ে যাবার দায়িত্বায়িত ব্যক্তি হিসাবে আমি অনুরোধ করব, আপনারা যদি ওই একাদশ কলা বিভাগ আর্টসে ছাত্রছাত্রী ভর্তি করতে চান, তাহলে আপনারা 75 আমার সঙ্গে বা আমার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আমার নম্বরটা 9434149143। এছাড়া
আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ওই যে কী বলে পেজ খোলা হয়েছে, আমাদের নিজস্ব পেজ আছে। হ্যাঁ, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। যেহেতু আপনাদের হাতে ইউটিউবে থাকলে মোবাইলে খালি বলবেন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন বললে আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে এতদিন শুরু থেকে আমাকে আপনারা সহযোগিতা করছেন, যেমন আমাদের RN ডিজিটাল টিভি, RN ডিজিটাল টিভি, আর ফুরফুরা মিডিয়া। তা আমার পূর্বের সব পরিচয় ছাড়া আছে। তা সব আপনারা যদি এইগুলো যদি আপনার ইউটিউবে যদি মনে করেন দেখব, তবে এইসব চ্যানেলগুলো আপনারা ধরেন। কেন আজকে আমার নিজস্ব পেজ খোলা হয়েছে, কিন্তু আমি যাদের ঘরে এলি এতদিন এই প্রতিষ্ঠানের সহযোগিতা হিসেবে মিডিয়া ভাইদের পেয়েছি, এতে আমি নিজে পেজ খুঁজে বলে তাদের হয়তো আমাকে ভুলে গেলে হবে না, কারণ তাদের পূর্ণ সহযোগিতা সেই ঋণটা তো আমাকে মনে রাখতে হবে। তবে এই সমস্ত এনারা আমার কাছে নিজের মতো মনে করে, শুধু হুজুর মনে করে না, নিজের মতো মনে করে আমার সঙ্গে যে আছেন, আগামীতেও থাকবে। এইগুলো আপনারা ইউটিউবে খুললে, ফেসবুকে খুললে বা আমার পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন পেজটা খুলে আপনারা এই প্রতিষ্ঠানের তথ্য সব পেয়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।